হ্যালো বন্ধুরা, আজকে আমি ডিসকাস করতে যাচ্ছি যে 14টা বেটার টুলস ফর ফ্রিল্যান্সার যেগুলো ফ্রিল্যান্সাররা ইউজ করতে পারে তাদের প্রোডাক্টিভিটি ইনক্রিজ করার জন্য এবং ক্লায়েন্টের রেগুলার কাজের জন্য এই টুলগুলো খুব এসেনশিয়াল। অকেশনালি আমরা যদি এই টুলগুলোর ব্যবহার না জানি তাহলে ক্লায়েন্ট আমাদেরকে কাজ না দিয়ে এই টুলগুলোতে যারা অভিজ্ঞ তাদেরকে কাজ দিয়ে ফেলে। আমার ক্ষেত্রে এরকম হয়েছে। তো দ্যাটস ওয়াই এই টুলগুলো মোটামুটি মাস্ট হ্যাভ টুলস আমরা শিখে নিব। তো ফার্স্ট এবং মোস্ট ইম্পর্টেন্ট যে টুলসটা সেটা হলো চ্যাট জিপিটি। এটা দিয়ে বেসিক্যালি আমরা কন্টেন্ট জেনারেট করতে পারবো। এটা হচ্ছে একটা এআই টুল। হ্যাঁ, যে কোনো ধরনের কন্টেন্ট, হিউম্যান জেনারেটেড টেক্সট আমরা জেনারেট করতে পারবো, কোড জেনারেটেড করতে পারবো, বা টেক্সট আকারে যে কোনো ধরনের লিস্ট বা দেখা যাচ্ছে ডেটা আমরা খুঁজতে পারবো। হ্যাঁ, অথবা কোনো গ্রামেটিক্যাল ইরর ফিক্স করতে পারবো অ্যাজ লাইক অ্যাজ আমি যদি write a blog articles on SEO tips of 500 words, including these keywords. এই কিওয়ার্ড গুলো ইনক্লুড করে এন্ড দুইটা কিওয়ার্ড, একটা হলো এসইও টিপস ফর নিউবে আর একটা হলো এসইও গাইডস ফর নিউ স্টুডেন্টস। দেন চ্যাটজিপিটি কি করবে, এই কিওয়ার্ড গুলো ওর ভিতরে ইনক্লুড করে আমাকে একটা ব্লগ আর্টিকেল লিখে দিবে। হ্যাঁ, মোটামুটি 500 ওয়ার্ডের। হ্যাঁ, তারপর অনেক সময় আমরা দেখা যাচ্ছে যে কোড আমাদের প্রয়োজন হয়, সেটা হলো আমাদের কোড ঠিক করার প্রয়োজন হয়। সাপোজ এই কোডটা আমি লিখবো, তো দেখা যাচ্ছে আমি কোডটাতে আমি ইচ্ছা করে একটা ইরর করব। সেটা হলো আমি সিম্পলি এক্স এইখানে ডাবল আই দিব আর এইখানে এম দিব। তো এই কোডটাতে কিন্তু ইরর আছে। তাহলে আমি চ্যাট জিপিটিকে যদি কমান্ড করি কারেক্ট দিস কোড, তাহলে চ্যাট জিপিটি এই কোডটা কারেক্ট করে দেবে আমার। হ্যাঁ, কোথায় কোথায় ইরর আছে, তাহলে এই যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি শুড বি দিস ওয়ান। হ্যাঁ, ইনার এইচটিএমএল শুড বি দিস ওয়ান এবং কারেক্টেড কোডটাও দিয়ে দিবে। অথবা আমি যদি নিউ কোনো কোড জেনারেট করতে যাই, যেমন রাইট এ কোড টু রেজিস্টার কাস্টম সিপিটি নেমড কি, সেটা হলো ক্লাস ক্লাস নামের, অথবা দেখা যাচ্ছে স্টুডেন্টস স্টুডেন্ট ফর ওয়ার্ডপ্রেস। সে ওয়ার্ডপ্রেসের জন্য একটা সিপিটি রেজিস্টার কাস্টম সিপিটি অর্থাৎ কাস্টম পোস্ট টাইপ করার জন্য একটা কোডই আমাদেরকে লিখে দিবে। হ্যাঁ, আবার আমরা যদি বিভিন্ন ধরনের কোম্পানি খুঁজতে যাই, যেমন আমি কমান্ডটা এখানে করি যে রাইট নেম অফ টপ 20 এসইও কোম্পানিজ ইন দ্য ওয়ার্ল্ড। সে আমাকে ওই 20টা কোম্পানি দেখায় দেবে। আচ্ছা, অর্থাৎ চ্যাট জিপিটির অনেক কাজ রয়েছে। আমরা যদি এটাকে ইউজ করতে পারি আমাদের কাজগুলো অনেক ফাস্ট হবে, স্পিডি হবে এবং এই এআইটা ইউজ করে আমরা আমাদের প্রোডাক্টিভিটি ইনক্রিজ করতে পারবো। সে আমাদেরকে 20টা কোম্পানি দেখায় দেবে। ইভেন আমরা ফোন নাম্বারও পাইতে পারি, ফোন নাম্বারস অফ দোজ কোম্পানিজ। তাহলে আমাদের ডাটা স্ক্রিপিং এর কাজটাও আমাদের চ্যাট জিপিটি দিয়ে হচ্ছে। আচ্ছা, যাই হোক, এটা প্রো ভার্সনে হয়। চ্যাট জিপিটি দিয়ে আমরা প্রো ভার্সনে করতে পারবো। আবার আমি যদি চাই যে একটা মেটা ডিসক্রিপশন আমি লিখবো, রাইট এ মেটা ডিসক্রিপশন অফ 150 ক্যারেক্টার্স অন এসইও টিপস, সে আমাকে একটা মেটা ডিসক্রিপশন লিখে দিবে। অর্থাৎ যে কোনো ধরনের কন্টেন্ট
বা হিউম্যান জেনারেটেড রাইটিং এর জন্য আমরা এটা ইউজ করতে পারি। এনিওয়ে, নেক্সট টুল আমরা আলোচনা করব সেটা হচ্ছে ট্রেলো। ট্রেলোটা হচ্ছে একটা বেটার ট্যাক্স ম্যানেজমেন্ট টুল, যেটা অ্যাকচুয়ালি ভিজুয়ালাইজ করা যায় এবং যেটা দিয়ে প্রজেক্ট ম্যানেজমেন্ট করা যায় উইথ ক্যানভান বোর্ডস এবং লিস্ট করা যায়। তো সিম্পলি আমরা এটা একটা বোর্ড, এই বোর্ডটা ক্লায়েন্ট আমার সঙ্গে শেয়ার করেছে। আমি যদি নিউ বোর্ড অ্যাড করতে যাই, ক্রিয়েট বোর্ড, এবং এটা সিম্পলি আমি আমার ফ্রিল্যান্সারের সঙ্গে বা আমি আমার টিম মেম্বারের সঙ্গে শেয়ার করতে পারবো এবং আমি যে কোনো ধরনের টেমপ্লেটও চুজ করতে পারবো। অর্থাৎ এটা একটা টেমপ্লেট। এই লিস্ট আকারে এই কার্ড গুলো শো করছে বা দেখা যাচ্ছে কলাম গুলো শো করছে, এটা একটা টেমপ্লেট। আমরা চাইলে ডিফারেন্ট টেমপ্লেটও অ্যাড করতে পারি। তো এনিওয়ে, এখানে দেখা যাচ্ছে যে এটা একটা কলাম, পেন্ডিং ট্যাক্স এগুলো, তারপরে টু ডু এটা একটা কলাম, হ্যাঁ, বাগ ফিক্সিং এটা একটা কলাম। এই কাজগুলো আমি কারেন্টলি করছি। হ্যাঁ, সাপোজ আমি যদি চাই যে এই কাজটা আমার ডান হয়েছে, তো তাহলে আমি এটা ডান কলামে নিয়ে যাব। নিয়ে গিয়ে আমি সিম্পলি এখানে কমেন্ট করতে পারবো যে দিস ট্যাক্স ইজ ডান, প্লিজ চেক অ্যান্ড লেট মি নো অ্যাবাউট এনি মডিফিকেশন। নট অনলি দিস, আমি কি করতে পারবো, যে কোনো একটা ট্যাক্স এডিট করার পরে অথবা অ্যাড করার পরে আমি ওই ট্যাক্সের মেম্বার অ্যাড করতে পারবো, চেকলিস্ট, ডেট, তারপরে হচ্ছে কভার, অ্যাটাচমেন্ট, এই ফিচারগুলো আমি অ্যাড করতে পারবো। ইভেন বাটন সহ অ্যাড করতে পারবো, কমেন্ট অ্যাড করতে পারবো, জবের ডিসক্রিপশন অ্যাড করতে পারবো, ওইটা আমি ওয়াচ করতে পারবো। হ্যাঁ, যে মেম্বারগুলো অ্যাড করা থাকবে সেগুলো সিম্পলি আমরা এখান থেকে ভিউ করতে পারবো। অর্থাৎ মোটামুটি এ টু জেড একটা ট্যাক্স ম্যানেজমেন্ট টুল এটাকে বলা যায়। আচ্ছা, নেক্সট যে টুলটা সেটা হলো নোশন। তো এটা বেসিক্যালি একটা ওয়েব বেসড প্রোডাক্টিভিটি টুল অথবা প্ল্যাটফর্ম। এটা আমাদেরকে হেল্প করে আমাদের কাজকে অর্গানাইজ করার জন্য। হ্যাঁ, এবং দেখা যাচ্ছে নোট বা কোনো কাজ বা আমরা দেখা যাচ্ছে কোনো প্রজেক্ট ম্যানেজমেন্ট, হ্যাঁ, এবং অন্যের সঙ্গে শেয়ার করা এবং কাস্টমাইজ টেমপ্লেট ইউজ করে আমরা এটা করতে পারবো। এনিওয়ে, তো আমার এখানে একটা ইয়া দেখতে পাচ্ছেন আপনারা, সেটা হলো একটা লেআউট দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে একটা ইন্টারফেস। এই ইন্টারফেসে একটা প্রজেক্ট শেয়ার করা আছে। তো এই প্রজেক্টটাতে দেখা যাচ্ছে যে ডোমেইন, ডেট, অ্যাসাইনি, প্রায়োরিটি, স্ট্যাটাস, হ্যাঁ, এস্টিমেটেড মানি, টাইম, তারপরে হচ্ছে রিপোর্টার্স বা ডিউ ডেট, ডিসক্রিপশন, এগুলো যে টেমপ্লেটটা দেয়া আছে সেই টেমপ্লেট অনুযায়ী এই ব্লকগুলো এখানে শো করবে। তো করার পর আমি এখানে চাইলে নিউ ব্লক অ্যাড করতে পারি, হ্যাঁ, বা কমেন্ট করতে পারি, বা আমি টেমপ্লেটটা কিভাবে চুজ করতে পারি, এখানে গিয়ে আমি আমার টেমপ্লেট সেটিং করতে পারি। ওই টেমপ্লেট অনুযায়ী আমার দেখা যাচ্ছে যে আমার কাজ শো করবে। এটা ফ্রি একটা টেমপ্লেট, হ্যাঁ, দেখা যাচ্ছে আমি এখানে ইউজ করতে পারি। তো টেমপ্লেট ইজ বিং অ্যাডেড, এই টেমপ্লেটটা অ্যাড হওয়ার পরে আমরা সিম্পলি এই টেমপ্লেটটা যখন রেডি হবে এটা ভিউ করে এই টেমপ্লেট অনুযায়ী আমরা কাজ অর্গানাইজ করতে পারবো। হ্যাঁ, যেমন এখানে নিউ পেজ করে করে আমরা এটাকে সাজাতে পারবো। হ্যাঁ, ভেরি সিম্পল। এনিওয়ে, নেক্সট হচ্ছে আসানা। এটা একটা বেটার প্রজেক্ট ম্যানেজমেন্ট টুল। এটা কমপ্লেক্স প্রজেক্ট ট্র্যাকিং করার জন্য, ডেডলাইন সেটিং করার জন্য এবং টিম কোলাবোরেশনের জন্য বেসিক্যালি ইউজ হয়। আমরা সিম্পলি এখান থেকে ক্রিয়েট ট্যাক্স, প্রজেক্ট, মেসেজ, হ্যাঁ, পোর্টফোলিও, এগুলো এখান থেকে অ্যাড করতে পারবো অথবা যে কোনো মেম্বারের সঙ্গে ওই প্রজেক্টটা আমরা শেয়ার করতে পারবো। করার পর ওই মেম্বার ট্যাক্স নেম থাকবে, এখানে ট্যাক্স লিস্ট আকারে থাকবে। এখানে লিস্ট, ওভারভিউ, বোর্ড, টাইমলাইন, ক্যালেন্ডার, ওয়ার্কফ্লো, ড্যাশবোর্ড, মেসেজ বা ফাইল প্রত্যেকটা কাজের আন্ডারে অ্যাড করা যাবে। অ্যাসাইনি থাকবে, অর্থাৎ কোন ব্যক্তি কাজটা করবে, এবং ডেট থাকবে। তো আমি কি করব, কাজটা যখন হবে এখানে আমি দেখা যাচ্ছে মার্ক অ্যাজ কমপ্লিট করলে ক্লায়েন্টের কাছে একটা নোটিফিকেশন যাবে। হ্যাঁ, ক্লায়েন্ট আবার দেখা যাচ্ছে ওইটা দেখে ওখানে কমেন্ট করতে পারবে, অনেক সময় কমেন্ট করতে পারবে, হ্যাঁ, যে কাজটা হয়নি বা এইভাবে করো। মোটামুটি এটা বেটার একটা টুল। আচ্ছা, দেন আমরা আলোচনা করব হচ্ছে ক্লকিফাই। তো ক্লকিফাইটা হচ্ছে একটা টাইম ট্র্যাকিং এর জন্য একটা বেটার টুল, যেটা হচ্ছে আমরা যেটা দিয়ে বিলেবল আওয়ার্স ট্র্যাক করতে পারবো, রিপোর্ট জেনারেট করতে পারবো এবং প্রোডাক্টিভিটি মনিটর করতে পারবো। তো সিম্পলি এখানে আমার টিম থেকে প্রজেক্ট থেকে আমি প্রজেক্ট অ্যাড করতে পারবো, যেমন এই প্রজেক্টটা আমার অলরেডি অ্যাড করা আছে। তো এটা আমি অ্যাকচুয়ালি এখানে মেম্বার অ্যাড করতে পারবো অথবা পার্টিসিপেন্ট বা কোলাবোরেটর অ্যাড করতে পারবো। তারপরে দেখা যাচ্ছে এখান থেকে আমি একটা ট্যাক্সের ডিসক্রিপশন দিতে পারবো। এখান থেকে বিল, অর্থাৎ আমার মেম্বার কতখানি টাইম ট্র্যাক করেছে বা কতখানি বিল ট্র্যাক করেছে সেগুলো অ্যাড করতে পারবো। এখানে নোট অ্যাড করতে পারবো বা সেটিং করে কাস্টমাইজ করতে পারবো। হ্যাঁ,
তারপরে দেন দেখা যাচ্ছে যে আমার যে প্রজেক্টের আন্ডারে আমি টাইম ট্র্যাকটা কিভাবে করব। সিম্পলি যদি আমি এখানে ইমেইল মার্কেটিং এর টাইম ট্র্যাক করি, আমি এখানে ক্লিক করতে পারবো টাইম। তো এখান থেকে আমি সিম্পলি টাইম ট্র্যাক করতে পারবো। তো হ্যাঁ, টাইম ট্র্যাক হচ্ছে। তো সাপোজ আমি দেখা যাচ্ছে 30 মিনিটস অথবা 1 ঘন্টা কাজ হয়ে গিয়েছে আমার, দেন আমি স্টপ করতে পারবো। ক্লায়েন্ট দিস ওয়ে আমাদের কাজ ট্র্যাক করতে পারবে। এগুলো বেসিক্যালি আপওয়ার্ক বা ফ্রিল্যান্সারের টাইম ট্র্যাকার রয়েছে যেগুলোতে করা হয়, কিন্তু অফলাইনে কাজের জন্য ক্লোকিফাইটা ইউজ করা যায়। আচ্ছা, নেক্সট যে টুলটা সেটা হলো গ্রামারলি। আমরা যে কোনো ধরনের গ্রামার লেখার জন্য সাপোজ, অথবা এডিটিং এর জন্য কোনো একটা কারেন্ট আর্টিকেল রয়েছে, এটা এডিটিং এর জন্য বা ইউএসএ বেসড রাইটিং এর জন্য আমরা এটা ইউজ করতে পারি। হ্যাঁ, অর্থাৎ সাপোজ আমরা যে এই রাইটিংটা, বা দেখা যাচ্ছে যে যদি আমরা এইটুকু রাইটিং এখানে দিই তাহলে কি হয়। আচ্ছা, এটাতে যদি কোনো গ্রামেটিক্যাল ইস্যু থাকে, হ্যাঁ, বা আমি আরো কিছু রাইটিং এখানে দিতে পারি, সেটা হলো এইখান থেকে দিতে পারি। তাহলে যেখানে যেখানে গ্রামেটিক্যাল ইস্যু ও পাবে সেখানে সেখানে রেড মার্ক অথবা ব্লু মার্ক ও করে দিবে আমাদেরকে। হ্যাঁ, তো আমরা সিম্পলি এগুলো ঠিক করতে পারবো। অথবা আমি দেখা যাচ্ছে কিছু স্পেলিং এরর করি, আহ এবং এমনিতেই এরর করছে আর কি। হ্যাঁ, আচ্ছা, তাহলে কোথায় কোথায় ইস্যু আছে ওগুলো ও রেড মার্ক অথবা ব্লু মার্ক করবে। তো এখানে দেখা যাচ্ছে যে একসেপ্ট করলে সে এটা ঠিক করে দেবে, বা এখানে স্পেশালাইজিং ঠিক করে দেবে। হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে যে উইথ এর জায়গায় আমরা উইথ বানানটা এখানে ভুল আছে। হ্যাঁ, একসেপ্ট করলাম। এখানে দেখা যাচ্ছে যে এটাও একসেপ্ট করলাম। তো এইভাবে সে গ্রামেটিক্যাল যে ইরর্স গুলো আছে সে আমাকে ফিক্স করে দেবে একসেপ্ট করার মাধ্যমে। এবং প্রো টুলস হলে আমরা আরো ভালো কিছু পাবো আর কি। হ্যাঁ, ফ্রি টুলস এর আসলে লিমিটেড থিংস। এটা আমরা রাইটিং অথবা প্রুফ রিড অথবা কোনো কিছু চেক করার জন্য, গ্রামেটিক্যালি ইরর ফ্রি কন্টেন্ট লেখার জন্য এটা আমরা ইউজ করতে পারি। আচ্ছা, নেক্সট হচ্ছে ক্যানভা। তো ক্যানভাটা অ্যাকচুয়ালি বেটার একটা টুল, ফটোশপের অল্টারনেটিভ। ফটোশপটা একটু কঠিন, বাট ক্যানভা দিয়ে ইজিলি আমরা স্টাইলিং গ্রাফিক্স অথবা ইমেজ ডিজাইন করতে পারি, প্রেজেন্টেশন, ব্র্যান্ডিং ম্যাটেরিয়াল, এগুলো আমরা ইজিলি করতে পারি। জাস্ট অ্যাড এ পেজ, পেজের সাইজ ঠিক করা যাবে। দেন আমি এখান থেকে ইমেজ একটা আপলোড করতে পারবো। সাপোজ আমি একটা ইমেজ আপলোড করব, এই ইমেজটা আপলোড করব। করার পরে আমি চাচ্ছি যে এখানে আমি একটা কিছু লিখবো, টেক্সট লিখবো। তো সিম্পলি টেক্সট, এখানে আমি হেডিং লিখবো, দিস ইজ হেডিং। তো এই হেডিংটা আমি কালার করব, এখান থেকে হোয়াইট করব, করে এটা একটু আমি বড় করব। আচ্ছা, আমি চাচ্ছি আমি আরো একটু টেক্সট নিব, সেটা হলো ছোট প্যারাগ্রাফ নিব। তাহলে আমি দিস ইজ প্যারাগ্রাফ ফর দিস পেজ দিয়ে আমি চাচ্ছি যে আমি এটার লেখাটা একটু বড় করব। এনিওয়ে, এই লেখাটা আমি এখানে রাখলাম। তো আমি এটাকে চাইলে আরো ছোট করতে পারবো। আমি লেখার কালার চেঞ্জ করতে পারবো। দেন আমি দেখা যাচ্ছে এখানে ড্র করতে পারবো, এখানে অঙ্কন করতে পারবো। সেটা হলো এই যে ড্র টুল আছে, আমি আমার মনের মতো করে ড্র করতে পারবো। হ্যাঁ, অথবা আমি দেখা যাচ্ছে যে এখান থেকে কোনো অ্যাপ্লিকেশন নিতে পারবো, বা চার্ট নিতে পারবো। হ্যাঁ, এই ধরনের চার্ট আমি নিচ্ছি সাপোজ। হ্যাঁ, এই চার্ট, আমি এই ধরনের চার্ট নিতে পারবো।
তো এইভাবে আমি মনের মতো করে ডিজাইন করতে পারবো ক্যানভা দিয়ে। আচ্ছা, নেক্সট যে টুলটা সেটা হলো সিমরাশ। সিমরাশ দিয়ে অ্যাকচুয়ালি অনেক কিছু করা যায়, যেমন সাইট অডিট করা যায়, তারপর হচ্ছে অর্গানিক রিসার্চ করা যায়। এটা বেসিক্যালি এসইও এবং মার্কেটিং টুল। এটা দিয়ে সাধারণত এসইও এবং মার্কেটিং এর অনেক ধরনের অ্যানালাইসিস করা যায়, যেমন ব্যাকলিঙ্ক অডিট করা যায়, লিঙ্ক বিল্ডিং টুল করা যায়, কম্পিটিটরের লিঙ্ক সোর্সেস পাওয়া যায়, ওয়ান পেজ এসইও চেক করা যায়। হ্যাঁ, তারপরে হচ্ছে এখানে কিওয়ার্ডের যে গ্যাপ গুলো আছে সেগুলো অ্যানালাইজ করা যায়। তো সিম্পলি আমি একটা ওয়েবসাইট দিচ্ছি, সেটা হলো AW3 স্কুল। এটা আমি অ্যানালাইসিস করছি। তো আমি যদি simrush.com এ যাই, যাওয়ার পরে আমি সিম্পলি ওয়েবসাইটটিতে সার্চ করব। জাস্ট আমি একটা ফিচার ইউজ করে দেখাচ্ছি। তো এটার যে অথরিটি স্কোর, অর্গানিক সার্চ ট্রাফিক, পেইড ট্রাফিক, ব্যাকলিংস আছে প্রায় 63 মিলিয়নের মতো বা 63 মিলিয়ন প্লাস, ট্রাফিক ডিস্ট্রিবিউটেড বাই দিস কান্ট্রিজ। হ্যাঁ, ইন্ডিয়া থেকে সব থেকে বেশি ভিজিটর আসে 36%, ইউএস থেকে আসে, বাংলাদেশ থেকে আসে, বিভিন্ন দেশ থেকে যে ট্রাফিক আসে সেগুলোর যে গ্রাফ বা স্ট্যাটিস্টিক্স। হ্যাঁ, তো এটা জাস্ট একটা ফিচার আমি ইউজ করছি, সেটা হলো ডোমেইন ওভারভিউ। এই ফিচারের মাধ্যমে এই ফাংশনালিটি গুলো বা এই দিকগুলো আমরা পাবো। তো সিমরাশের অনেকগুলো ফিচার রয়েছে, যেগুলো আমরা ওয়ান বাই ওয়ান সিম্পলি ফ্রি ট্রাই করব। হ্যাঁ, বাট ফ্রি লিমিটেড, প্রো ভার্সনে অনেক বেশি কিছু ইউজ করা যায়। আচ্ছা, নেক্সট টুলটা হচ্ছে আমরা, এটা বেটার একটা টুল, ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপার। এটাতে বেসিক্যালি লিড স্ক্রেপ করা যায় বা ডেটা স্ক্রেপ করা যায়। সাপোজ আমি হচ্ছে কিছু ক্লিনার খুঁজবো ইন রেনো, নেভেডা। তো এই শহরের আমি কিছু লিড খুঁজবো, লিড স্ক্রেপ করব, তাহলে আমি অবশ্যই ম্যাপে যাব। এই টুলটা বেসিক্যালি গুগল ম্যাপ, ইয়েল্প এবং ইয়োলো পেজ এই ধরনের কিছু সোর্স থেকে লিড জেনারেট করে। তাহলে আমি নিচে আসব, নিচে আসার পর যে পর্যন্ত নিচে আসব, আসার পরে সিম্পলি আমি একটা গুগল ক্রোমের অ্যাডভান্স ইউজ করেছি, সেটা হলো ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপার ফর গুগল ক্রোম। এটা আপনারা দেখে নিন কিভাবে অ্যাড অন অ্যাড করে। এটা অ্যাড করার পর যতদূর পর্যন্ত আমি গিয়েছি ততদূর পর্যন্ত লিড গুলো আসবে। আসার পরে সিম্পলি দেখা যাচ্ছে যে কোম্পানি নেম, গুগল ম্যাপ, তারপরে হচ্ছে অ্যাড্রেস, ওপেনিং আওয়ার এন্ড ক্লোজিং আওয়ার্স, হ্যাঁ, তারপরে ফোন নাম্বার, এগুলো হচ্ছে ফোন নাম্বার। হ্যাঁ, তো এই ইনফরমেশন গুলো ইমেইলও পাওয়া যায়। এই ইনফরমেশন গুলো সাধারণত আসবে। আসার পরে আমরা এখান থেকে সিম্পলি এক্সেল অথবা সিএসভি আকারে ডাউনলোড করতে পারবো। আচ্ছা, নেক্সট যে টুলটা সেটা হলো জেপিআর। তো জেপিআরটা অ্যাকচুয়ালি একটা ওয়ার্ক ফ্লো অটোমেশনের একটা টুল, যেটা হচ্ছে রিপিটিভ যে ট্যাক্স গুলো রয়েছে বাই কানেক্টেড অ্যাপস লাইক জিমেইল, গুগল ড্রাইভ, স্লাক, ট্রেলো, আসানা। হ্যাঁ, এই যে ট্যাক্সের কিছু কাজ এখান থেকে আমরা অটোমেটেড করতে পারবো, এবং অটোমেটেড করার পর এখান থেকে কিছু সিস্টেম, যে অটোমেটেড সিস্টেমটা এটা আমরা এপিআই এর মাধ্যমে আমাদের ওয়েবসাইটেও নিয়ে যাইতে পারবো। অ্যাজ আমরা গুগল ম্যাপের যে ডেটাগুলো আপডেট হয় এগুলো রিয়েল টাইম ডেটা আপডেট করতে পারবো, হ্যাঁ, আমাদের ওয়েবসাইটে। এটাও মোটামুটি জেপিআর এর এপিআই দিয়ে করতে পারবো আমরা। এনিওয়ে, তো এখানে আমি অ্যাপে যাচ্ছি। অ্যাপে যাওয়ার পর আমি একটা কানেকশন দেই, সেটা হলো গুগল শিট। যেহেতু এটা অ্যাপের মাধ্যমে কাজ করে, জেপিআরটা সাধারণত আমাদের যে কানেক্টেড অ্যাপ গুলো রয়েছে এটা রিপিটিভ যে ট্যাগস গুলো আছে সেটা অটোমেট করে। ক্লিয়ার? আচ্ছা, এখন আমি এটা কানেক্ট করছি আমার জেপিআর এর সঙ্গে। জাস্ট অ্যালাউ। অ্যালাউ করার পর সিম্পলি এখানে আমার গুগল শিটটা রয়েছে, এটার সঙ্গে স্যাঙ্ক হয়ে গিয়েছে, কানেক্টেড হয়ে গিয়েছে। দেন আমি এটা ওপেন করব, করে এটার যে কি কি ফিচার রয়েছে সেগুলো আমি ইউজ করতে পারবো। কানেক্ট গুগল শিটস টু 7000 প্লাস অ্যাপস। তো সিম্পলি এটা হচ্ছে আমি কোন ধরনের ফাংশনালিটিটা অ্যাড করব, নিউ অর আপডেটেড স্প্রেডশিট রো, অর্থাৎ স্প্রেডশিটের রো গুলো যখন আপডেট হবে অথবা নিউ যখন অ্যাড হবে তখন ওটা ট্রাইগার করবে। হ্যাঁ, অর্থাৎ আমাকে একটা নোটিফিকেশন দিবে।
সিম্পলি এটা আমি দিলাম, দেওয়ার পরে আমি কন্টিনিউ করলাম। করার পরে স্প্রেডশিটের ভ্যালু অ্যাকচুয়ালি আমি হচ্ছে কোনটা, ইউটিউব টপিক রিসার্চ, এটা আমি দেখব যে এটা থেকে আসলে কি ধরনের আপডেট হয়েছে। শিট 1 এটা দেখব, সেখানে 2টা শিট করা আছে এই গুগল শিটে। দেন আমি কন্টিনিউ করব, কন্টিনিউ করে টেস্ট করব, করার পরে আমি এডিট আপডেটের যে হিস্টোরিটা সেটা আমি দেখতে পারবো। হ্যাঁ, অর্থাৎ কখন আপডেট হয়েছে। সাপোজ আমি ডিসেম্বর 30 তারিখে এই স্প্রেডশিটটা কখন আপডেট হয়েছে, রয়ের আইডি 800 নাম্বার আইডি এটা এডিট হয়েছে। হ্যাঁ, বা দেখা যাচ্ছে এটা কখন এডিট হয়েছে, এই যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপার, হ্যাঁ এটা আমি অ্যাড করেছি 801 এ, র নাম্বার 801 এ, সেটা আমি এখান থেকে দেখতে পারবো। এনিওয়ে, সো নেক্সট যে টুলটা সেটা হলো পেপাল। তো পেপালটা অ্যাকচুয়ালি একটা মানি ট্রানজাকশনের একটা সব থেকে পপুলার টুল। এটা হচ্ছে বেসিক্যালি মানি প্রসেসিং করে, পেমেন্ট প্রসেস করে। এটা আমরা যে কাউকে সেন্ড করতে পারবো পেমেন্ট, অথবা রিসিভ করতে পারবো পেমেন্ট গ্লোবালি। মোটামুটি এটা হচ্ছে সিকিউর একটা সোর্স, এখানে ডিসপুট দেয়া যায়। নট অনলি দিস, আমরা অনেক জায়গা থেকে আমরা প্রোডাক্ট কিনতে পারবো। যদি আমরা সেন্ডে ক্লিক করি তাহলে দেখা যাচ্ছে কোনো ব্যক্তির পেপাল যারা আছে সেই ইউজারটা আমরা দিয়ে তাকে মানি সেন্ড করতে পারবো 2টা ফরম্যাটে, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি অথবা সার্ভিস। হ্যাঁ, অথবা আমরা দেখা যাচ্ছে ট্রান্সফার মানি করতে পারবো আমাদের ব্যাংকে অথবা অন্য কোথাও। হ্যাঁ, অথবা জুমে ট্রান্সফার করতে পারবো। হ্যাঁ, অথবা আমরা যে কোনো জায়গায় আমরা প্রোডাক্ট কেনা বেচা করতে পারবো। সিম্পলি যে দেশগুলোতে পেপাল অ্যালাউ আছে সেই দেশগুলো থেকে আমরা পেপালটা ইউজ করতে পারবো। আচ্ছা, নেক্সট আমরা আলোচনা করতে যাচ্ছি স্ল্যাক। স্ল্যাকটা হচ্ছে একটা কমিউনিকেশন টুল উইথ ক্লায়েন্ট অথবা টিম মেম্বার। এটা বেসিক্যালি কোলাবোরেট করে আমাদের ক্লায়েন্টের সঙ্গে, এবং যে টিম আছে এক টিম মেম্বারের সঙ্গে আরেক টিম মেম্বারের থ্রু অর্গানাইজড চ্যানেল, অর্থাৎ অর্গানাইজড চ্যানেল থাকবে সে চ্যানেলের মাধ্যমে। হ্যাঁ, এবং মেসেজিং। তো এখানে এটা হচ্ছে একটা চ্যানেল নেম, এটা একটা চ্যানেল নেম। তো এই চ্যানেলের আন্ডারে আমি মেম্বার অ্যাড করতে পারবো। হ্যাঁ, বা দেখা যাচ্ছে যে এখানে এই চ্যানেলের আন্ডারে এতগুলো মেম্বার রয়েছে। তো এই মেম্বারগুলোর সঙ্গে আমি মেসেজিং করতে পারবো। ক্লায়েন্ট যতগুলো মেম্বার এই চ্যানেলে অ্যাড করেছে সবগুলো মেম্বার সঙ্গে আমি কমিউনিকেট করতে পারবো, এবং দেখা যাচ্ছে কাস্টমাইজড মেসেজ দিতে পারবো। সেটা হলো আমি ভিডিও রেকর্ড করতে পারবো বা অডিও রেকর্ড করতে পারবো, এবং এখান থেকে কল করতে পারবো। হ্যাঁ, বা দেখা যাচ্ছে যে আমি কোনো একটা অ্যাটাচমেন্ট সেন্ড করতে পারবো। এই ওয়েতে মূলত এটা একটা স্কাইপের মতো, বা দেখা যাচ্ছে একটা কমিউনিকেশন হোয়াটসঅ্যাপের মতো একটা কমিউনিকেশন টুল। এনিওয়ে, নেক্সট আমরা আলোচনা করতে যাচ্ছি আপওয়ার্ক। আপওয়ার্ক হচ্ছে মোটামুটি ওয়ার্ল্ডের সব থেকে পপুলার একটা মার্কেট প্লেস, যেখানে আমরা প্রজেক্ট পাবো এরকম। তো এই প্রজেক্ট গুলোতে আমরা আপওয়ার্কে সাইন আপ করার পর আমরা প্রজেক্ট গুলোতে অ্যাপ্লাই করতে পারবো, এবং অ্যাপ্লাই করার পর এইখানে দেখা যাচ্ছে ক্লায়েন্ট আমাদেরকে হায়ার করবে, এবং মেসেজিং করতে পারবে আমাদের সঙ্গে এইভাবে। এবং মেসেজ, নট অনলি মেসেজিং, আমরা এখান থেকে পেমেন্ট হ্যান্ডেল করতে পারবো। মার্কেট প্লেস সাধারণত 10 to 20% ভ্যাট কেটে থাকে, আপওয়ার্ক মেবি 10% ভ্যাট কাটে। তো মোটামুটি আহ, এই যে টুলগুলো আলোচনা করলাম সবগুলোই মোটামুটি পপুলার এবং বেস্ট প্রোডাক্টিভিটি টুলস ফর ফ্রিল্যান্সার, এবং এগুলো মাস্ট হ্যাভ টুলস, যেগুলো আমরা মোটামুটি প্রপার কাজের জন্য আমরা ইউজ করব। ধন্যবাদ বন্ধুরা, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।